আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ আয়োজনে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের খুবই কমন এবং ট্রেডিশনাল একটি ডেজার্ট লাচ্ছা সেমাই। কোনো প্রকার ঝামেলা নেই, একদম সহজ দুধে ভেজানো লাচ্ছা সেমাইটাই আজকে বানিয়ে দেখাবো। যারা রান্না জানেন তারা হয়তো ভাবছেন এটা আবার দেখানোর কি আছে, কিন্তু যারা নতুন রাঁধুনি আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আজকের সেমাই রান্না করার জন্য আমি ব্যবহার করছি দোকানের কেনা একটা ব্র্যান্ডের লাচ্ছা সেমাই। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাইটাই নিতে পারেন। আর লাচ্ছা সেমাই রান্না করার আগে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা অলরেডি তেলে ভাজা। তো আপনাকে যেটা করতে হবে, সেমাইটাকে রান্নার আগে একটু ছোট করে ভেঙে নিতে হবে যেন খেতে সুবিধা হয়। এখানে আমি 150 গ্রামের মতো সেমাই নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখানে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড মিল্ক। দুধটা আমি প্রথমে ভালোভাবে জাল করে ফুটিয়ে নেব। দুধটা জাল করা হলে এখানে আমি অ্যাড করছি 2টি দারচিনি ও 2টি এলাচ। আপনারা চাইলে প্রথমে ঘি দিয়ে এই মশলাটাকে ভেজে এরপরে দুধটা দিয়ে জাল করে নিতে পারেন, তবে আমি ভিন্নভাবে করছি, কারণ সেমাইটা এমনিতেই তেলে ভাজা। আর যদি ঘি অথবা তেলের মধ্যে বাদাম কিশমিশ ভেজে এরপর দুধটা জাল করি তাহলে সেমাইটা খেতে একদম তেলতেলে লাগে, তখন আর ওটা খেতে ভালো লাগে না। আমাদেরকে দুধটা জাল করে একটু ঘন করে নিতে হবে। আর এবারে আমি এখানে চিনি অ্যাড করছি 1/2 কাপের মতো। যারা মিষ্টি বেশি খান তারা সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন, তবে দুধটা জাল করে ঘন করলে কিন্তু এমনিতেই মিষ্টি ভাবটা চলে আসে। তো আপনার নিজের পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন। এখন এই গরম দুধ সরাসরি আমরা সেমাইয়ের মধ্যে ঢালবো না, অথবা সেমাইটাও কিন্তু এর মধ্যে দিয়ে নাড়বো না, তাহলে কিন্তু একদম সেমাইটা হালুয়া হয়ে যাবে। চুলাটা অফ করে দুধটাকে একটু নেড়েচেড়ে নিব যাতে দুধের ভেতরের অতিরিক্ত গরম ভাবটা চলে যায়। এখন যে পাত্রে আপনি পরিবেশন করতে চান ভেজে রাখা সেমাই দিয়ে সরাসরি দুধটাকে ঢেলে দিতে হবে। আর দুধটা এমনভাবে ঢালবেন যে সেমাই যেন দুধের থেকে অনেকটা নিচে থাকে, কারণ এই সেমাই খুব দ্রুত দুধ টেনে নেয়। 10 মিনিট অপেক্ষা করে দেখবেন, যদি দেখেন যে সেমাই দুধটাকে টেনে নিয়েছে তখন আরও কিছু দুধ দিয়ে আপনি এর মধ্যে ঢেলে দিতে পারেন। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, এরপর এর উপরে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুধে ভেজানো লাচ্ছা সেমাই। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।